ওকে, আমাদের এখানে সে আমাদের থেমে গেছিল না। আমরা এই মুহূর্তে আজকের দিনের জন্য আমরা জিনিসটা দেখছিলাম, এগুলো দেখছি না যে পরমাণু মডেলটা আসলে জিনিসটা কি, রাদারফোর্ড আলফা কণা হ্যাঁ পরীক্ষা, নিউক্লিয়াস এর এগুলা সীমাবদ্ধতা আমরা অনেক প্রিভিয়াস ডেগুলাতে অনেক ডিপলি আলোচনা করছিলাম। আজকে আমরা জাস্ট একটু সামারিটা দেখলাম বা ওভারভিউ আমরা করার চেষ্টা করছি। ভরবেগ কি, কৌণিক ভরবেগের কনসেপ্ট কি, বোর মডেলের জিনিসটা কি, তারপরে আমাদের এখানে কৌণিক ভরবেগ সমান কি হয়। 2 নম্বর পয়েন্ট আসছে আমাদের এখান থেকে। আমাদের যেমন ধরো আমাদের হচ্ছে নিচতলার মানুষ, এটা হচ্ছে উপরতলার মানুষ। সাধারণত আমরা এরকম একটা অ্যানালজি দিয়েছিলাম যে উপরতলার মানুষের শক্তি বেশি, উপরতলার মানুষ যদি নিচতলায় আসতে হয়, ওদের সাথে যদি মিশতে হয় তাহলে নিঃসন্দেহে শক্তি ত্যাগ করতে হবে অথবা বিকিরণ করতে হবে। আর আমাদের নিচতলার মানুষের শক্তি কম, উপরতলার মানুষের শক্তি বেশি। যারা যদি আমাদের নিম্নতলা থেকে যদি উপরতলা যেতে হয় এবং ওদের সাথে যদি মিশতে হয়, নিঃসন্দেহে ওদের শক্তি শোষণ করতে হবে। এই যে শক্তি স্তর রয়েছে এবং এই যে শক্তি স্তর রয়েছে, এটা যদি 1 নম্বর শক্তি স্তর, এটা যদি হয় 3 নম্বর শক্তি স্তর। 1 নম্বর এবং 3 নম্বরের মধ্যে 3 নম্বরের শক্তি বেশি এবং 1 নম্বরের শক্তি হচ্ছে কম। 1 নম্বর শক্তি স্তর থেকে, নিম্ন শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তর মানে উচ্চ শক্তি স্তরে যদি আমাদের ইলেকট্রন যায়, তখন আমাদের শক্তিটা শোষণ করতে হবে। অথবা উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে, তখন আমাদের শক্তিটা বিকিরণ করতে হবে বা ত্যাগ করতে হবে। আমরা জাস্ট এত পর্যন্ত হ্যাঁ আলোচনা করতেছিলাম। অথবা এবার আসো আমরা আমাদের নিউ কনসেপ্টের মধ্যে যাই। আহ তুমি কি আইনস্টাইনের একটা ফর্মুলা ছিল না যে পারমাণবিক বোমা আবিষ্কারের পিছনে? এটা খুব সম্ভবত ভিডিওটা পার্ট 5 এই মুহূর্তে রাইট না। আমরা যেটা আলোচনা করতেছি আমরা পার্ট 3-তে এগুলো সামারি আলোচনা করতেছিলাম। হোয়াট এভার, আসো। তুমি কি একজন বিজ্ঞানীর নাম ছিল, বিজ্ঞানী আইনস্টাইন? হ্যাঁ ওকে, তো বলতো আইনস্টাইন কি করছিলেন বলতে পারবা? আইনস্টাইন হচ্ছে যে মানে পারমাণবিক বোমা আবিষ্কার করছিল। ওকে, যাই একটা ফর্মুলার উপর ভিত্তি করে সাধারণত তুমি ফিজিক্স এর মধ্যে এইচএসসি তে যখন যাবা, এইচএসসি এর মধ্যে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার চ্যাপ্টার নাম্বার 8 এর মধ্যে, সেটা হচ্ছে আমাদের খুব সম্ভবত যাই হোক একটা চ্যাপ্টারের নাম ছিল, রাইট না আমার ওর মাথায় আসতেছে না। প্রায় 2-3 বছর আগে আমাদের এই জিনিসটা আলোচনা বা লেখা হয় নাই, হোয়াট এভার। দেখো, তো এখান থেকে এখানে একটা ফর্মুলা ছিল, ফর্মুলার নাম হচ্ছে আমাদের E=mc²। কি বললাম বলো তো? এর সমান এমসি স্কয়ার। যেখানে ভর এবং ভেলোসিটি কনসেপ্টটা সাধারণত এরকম। তুমি দেখবা যে ভরটাকে দেখা যাচ্ছে যে বৃদ্ধি হয়ে গেছে বা সময় কমে গেছে, সময় বৃদ্ধি হয়ে গেছে, এরকম তুমি বেশ কিছু জিনিস দেখবা যা তোমার কাছে বাস্তবে মানে কিরকম লাগে, বলবে যে আসলে বাস্তবে কি সম্ভব। দেখা যাচ্ছে তোমরা ধরো যে দুজন ভাই জমজ রয়েছে, কি বললাম, দুজন ভাই জমা রয়েছে। আমরা কি দুইজন আলটিমেটলি সেম আকৃতির মানে সেম থাকার কথা না। যেমন কি বলে, একজন বৃদ্ধ হলে অন্যজন বৃদ্ধ হয়ে যাওয়ার কথা না। হ্যাঁ কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে তুমি গিয়ে দেখবা যে আসলে মানে ম্যাথমেটিক্যালি দেখবা যে একজনের বয়স বেড়ে যাচ্ছে, মানে একজন বৃদ্ধ হয়ে যাচ্ছে, একজন কিন্তু এখনো স্ট্রং রয়েছেন বা বয়স বাড়তেছে না, এরকম বেশ কিছু কনসেপ্ট দেখবা। বস ইমাজিন মনে হতে পারে, হোয়াট এভার। তো এখানে একটা ফর্মুলা ছিল খুব বেশি পপুলার, সেই ফর্মুলার নাম হচ্ছে E=mc²। কি বললাম বলতো? এর সমান এমসি স্কয়ার। যেখানে বাবা ই, ই মানে কি বলতো, এনার্জি। কি বললাম বলতো? কি বলছেন ভাই? ই মানে এনার্জি মানে শক্তি, রাইট? হ্যাঁ এম মানে মাস আর বর, M-A-S-S আর আমরা বর। এবং সি মানে ভেলোসিটি। কি বললাম? সি মানে হচ্ছে বেসিটি। ভেলোসিটি অর বেগ। ভেলোসিটি কি সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়, আলোর বেগ বুঝাইতে সি দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? বেগকে সাধারণত বি দ্বারা প্রকাশ করা হয়, বাট ওই চ্যাপ্টার গুলাতে সাধারণত আলোর বেগ বুঝাইতে, এটা হচ্ছে সাধারণত আলোর বেগ, এটাও একটা ধরনের বেগ, সাধারণত সি ইউজ করা হয়। আর জেনারেলি বেগ বুঝাইতে সাধারণত বি ইউজ করা হয়। ঠিক আছে? হুম। হ্যালো? হ্যাঁ ভাই শুনতেছি। আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ms⁻1। চাইলে এই কথাটা মাথায় রাখতে পারো, আদারওয়াইজ স্কিপ করতে পারো। আলোর বেগের মান কতটা জাস্ট মুখস্থ মান, কনস্ট্যান্ট মান, মুখস্থ মান। শিওর? হুম। তাহলে এখানে সি এর মান কত, 3 × 10⁸ না? হ্যাঁ ওই সাধারণত এরকম সূত্রের উপর ভিত্তি করে বা বেসড করে আমাদের পারমাণবিক বোমা সাধারণত তৈরি করা হয়েছিল। ওকে, হ্যাঁ বা আমাদের বুঝি এখানে, নাই পারমাণবিক বোমা তৈরি করা হয়েছে। হ্যাঁ এই ফর্মুলার উপর বেসড করে, বেসড অন দিস ফর্মুলা অ্যাটমিক বম্ব ওয়াজ কোনটা? ইনভেন্টেড বাই আইনস্টাইন, রাইট? ওকে, বা তাহলে এই ফর্মুলাটা ইউজ করে সব জায়গায় তো পারমাণবিক বোমা বানানোর কথা বানাচ্ছে না কেন?
ওকে, সব জায়গায় ওকে গুড কেকেন, সব জায়গায় পারমাণবিক বোমা বানানোর কথা বানাচ্ছে না কেন? ওকে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো ভাই, তুমি পারমাণবিক বোমা কি আদৌ বানাইতেছো না কেন? পারমাণবিক বোমা বানাও, নেক্সট দিন দেখবা তুমি তোমার প্রতিষ্ঠান আসলে নাই, রাইট? এগুলো আসলে অনুমোদিত না। ওকে, তারপরে তো সবাই যেন আবিষ্কার করে ফেলতে পারবে। আমি যেভাবে এতটা ইজির মাধ্যমে বললাম, ই সমান এমসি স্কোয়ার, একটা ফর্মুলার উপর দেখেন না, বেস করে, তার মানে কি বাস্তবে এত ইজি? সব দেশের তো বানানোর দরকার না, সব একটা দেশের দেশে বিজ্ঞানীগুলো থাকলে যদি চেষ্টা করে, এখানে আমাদের ইউরেনিয়ামের একটা জিনিস রয়েছে, ইউরেনিয়াম প্রয়োজন হবে, আর অনেকগুলো জিনিস আমাদের প্রয়োজন হবে, ওইগুলো কি থাকতে আছে কিনা। তারপরে এটা হচ্ছে আন্তর্জাতিক ভাবে এগুলো হচ্ছে নিষিদ্ধ, যাই কিনা কেন সব দেশে অনুমোদিত না। ওকে। মানে কিছু কিছু দেশে অনুমতি কেন, যদি ওকে, সব দেশে থাকলে তখন একটাই আছে, স্থিতিশীল তো। ধরো তুমি তোমার এখন দেখ, ফ্যামিলির মধ্যে, ধরো তুমি তোমার ফ্যামিলির মধ্যে হচ্ছে বড় ভাই বা তোমার অনেকগুলো ক্ষমতা রয়েছে। আচ্ছা, তুমি কি তোমার ফোন চালাইতে অনুমোদিত? তোমার ফ্যামিলি দেয় তোমাকে ফোন চালাইতে? না ফোন কি বাজারে অ্যাভেলেবেল নাই? তুমি কেন ফোন চালাইতে অনুমোদিত না? বিষয়টা কিন্তু এরকম, তোমাকে দেওয়া হচ্ছে না। হোয়াট। আবার আমরা ওদিকে আসলে না যাই, এটা আমরা অনেক, আমি অন্য একটা কারণে তোমাকে বলছিলাম, বাট তুমি মানে মুডটাও ঘুরে দিলা। দেখো, এই সমান এমসি স্কোয়ারটা যেমন একটা ফর্মুলা রয়েছে, আমরা করতে পারতো, মানে সব জায়গায় দিয়ে পারমাণবিক সব দেশে দিয়ে স্থিতিশীল স্থিতিশীল রাখতে পারতো। চাই না কেন, তুমি চেষ্টা করো। আপাতত তুমি পড়াশোনা করো, নিজে চেষ্টা করো এগুলা বানানো কিরকম, চেষ্টা করো পারমাণবিক বোমা বানানোর চেয়ে কিভাবে পারমাণবিক বোমাকে প্রতিরোধ করা যায়, মিন্স একটা বোমাকে কিভাবে ধ্বংস করা যায়, এরকম বা সামথিং এরকম আইডিয়া। কেউ যদি আমাদের দেশে এখন না ভাই, পারমাণবিক বোমা মারে, সেই দেশটাকে কিভাবে পারমাণবিক বোমার হাত থেকে রক্ষা করা যায়, এই চিন্তা বাদ এখন দিয়ে তো কিভাবে। বলো। আবিষ্কার তো হয় নাই, মানে হ্যাঁ, পারমাণবিক মুক্ত করার তো জিনিস আবিষ্কার হয় নাই, আমি যে তোমাকে বলতেছি, তুমি জিনিসটা চিন্তা কইরো যে এই আবিষ্কার হয় না এখনো না, এই জিনিসটা চিন্তা বাদ দিয়ে কিভাবে প্রটেক্ট করা যায়, হাউ টু প্রটেক্ট ফ্রম অ্যাটমিক বোম। ওটা ওকে, ইনস্টেড অফ, হ্যাঁ বলো, ওটা আবিষ্কার, ওটা আবিষ্কার হয়েছে কি আবিষ্কার হয়েছে? বোমাটাকে প্রোটেক্ট, মানে ওটাকে ধ্বংস করে দেওয়ার, বোমা ধ্বংস করে দেওয়ার ইয়াটা, মানে অ্যান্টি বোমা আবিষ্কার হয়েছে। দেখ, অ্যান্টিভেনোম তো আসলে আবিষ্কার, এগুলো তো কোনো জীবাণু নাই আলটিমেটলি এরকম যে অ্যান্টিভেনোম মতন আবিষ্কার করবে। তোমাকে যেমন একটা বম মেরে দিছে কেউ, ওইখানে ধ্বংসযোগ্য তো হবেই, রাইট? মানে এরকম না সিস্টেম কি যে কিছু ওইখানে, আমি বলতে চাইছিলাম যে এরকম কোন মানে সিস্টেম, যেমন ধরো, মানে যেমন সাধারণ বোমা হচ্ছে যে ইয়া করা যায়, মানে নিষ্ক্রিয় করা যায়, সেরকম ইয়া পারমাণবিক বোমাকে কিছু দিয়ে নিষ্ক্রিয় করা যায় না, এটাকে আবিষ্কার হয়েছে কেন? এখন পর্যন্ত পারমাণবিক বোমা আসলে কেউ জেনে, অনেক আগে জেনে মারছিল আমেরিকা, এরপরে তো আর কেউ মারে নাই, রাইট? তো এক্সপেরিমেন্টটা তো এখনো করে নাই। তো এগুলো তো এক্সপেরিমেন্ট করা তো উচিত না যে নিষ্ক্রিয় করা যায় কি যায় না। তুমি অল্প এক টুকরা পারমাণবিক বোমা মারার জন্য টোটাল হিরোশিমা নাগাসা দেখছো, টোটাল একটা পারমাণবিক বোমা নিয়ে যে এক্সপেরিমেন্ট করতে চাও, টোটাল বাংলাদেশটা ধ্বংস করে ফেলছো তুমি, রাইট? এরকম তো কেউ ধ্বংস করতেছে না আসলে। তারপরেও দেখা যাক, এই সম্পর্কে আমার এত বেশি আর আমি আলোচনা করিনি, ইন্টারমিডিয়েট অনেক চিন্তা করছিলাম, তারপরে পৃথিবীর সময় বাইরে আসে গিয়ে নাই। এখন, বলো। পৃথিবীর বাইরে গিয়ে এগুলো হচ্ছে যে ইয়া করা যায় না, এক্সপেরিমেন্ট করা যায় না। পৃথিবীর বাইরে গিয়ে কোথায় করবে, আর কোথায় করবে, আর কে করবে? তো নাসা আছে, আরো অনেকে আছে, হ্যাঁ, ওরা ওরা কেন ওই আছে, স্পেস আছে, অনেক ওরা রকমই আছে না। কন্টিনিউয়াসলি ওরা কন্টিনিউয়াসলি চেষ্টা করতেছে অনেকগুলো জিনিসটা, শুধু এই জিনিসটা অনেকগুলো জিনিসটা চিন্তা করতে। যাই হোক, এই সম্পর্কে নাসা টাসা সম্পর্কে আমি বিস্তারিত কোনো আইডিয়া ছাড়া কাউকে কিছু বলা, ইনফরমেশন দেওয়াও ঠিক না। তুমি চেষ্টা করো, নাসা না, তুমি একজন বড় বিজ্ঞানী হতে। এবং আমি বলতে চাইছিলাম এরকম, যেমন ধরো তোমাকে যে কোনো উপর দিয়ে হেলিকপ্টার, প্লেন আর সামথিং যে কোনো কিছু দিয়ে তোমাকে পারমাণবিক বোমাটা আনতেছে, ওইখানে কোনো কম্পিউটার সিস্টেম বা কিছু করে কি ওইটাকে নিষ্ক্রিয় করা ওই সময় যায় কিনা। আলটিমেটলি তোমাকে যদি পারমানেন্ট বোমা দিয়ে দেয় না, ওই সময় তুমি প্রতিরোধ আর জীবনে করতে পারবে না, রাইট? ধ্বংস হবেই হবে, যা হবার হবে হবে। ওকে, আচ্ছা, মানে বমটা থাকা অবস্থায়, আমার মতে কি, বমটা থাকা অবস্থায় ওকে কি নিষ্ক্রিয় করা যায়? একবার যদি জাস্ট আগুনটা লেগে যায়, তখন তুমি আর এগুলোকে এত বেশি কন্ট্রোল করার মতন সক্ষমতা থাকবে না আসলে। ওইটা পানি আসলে মানে না, আমি পানি আসছে, পানিকে আমি আটকে দিলাম। যখন আমরা তখনই হচ্ছে এটাকে নিষ্ক্রিয় করতে হবে, মানে ওই সময় যখনই যে বমটা মারার আগে অবস্থায় নিষ্ক্রিয় করা যদি যায়, এরকম আচ্ছা, কিছু যদি আবিষ্কার কেউ করতে পারে, তখন তো পসিবিলিটি একটা আছে। এটা এটা কোনো কম্পিউটার, কম্পিউটার যারা ইয়ে আছে, ইঞ্জিনিয়ার, তারা তো আরো ভালো করার কথা না আর তারা এইসব জানে। ইয়া, আচ্ছা ভাই, আমরা ওদিকে কারণ আপাতত তারা না যাই, ওদিকে আপাতত না যাই, আমার বিস্তারিত আইডিয়া নেই যে কিভাবে নিষ্ক্রিয় করা যায়। এবং আমার মতে এগুলো এখন পর্যন্ত, আমার মতে এগুলো হয় নাই এখন পর্যন্ত, হইলে হোয়াটএভার। আচ্ছা, আমরা স্কিপ করি এইসব কথাগুলো। তো সাধারণত উনি এই উপর ভিত্তি করে এমসি সমান এমসি স্কোয়ার ফর্মুলার উপর ভিত্তি করে কি করছিলেন, আমাদের পারমাণবিক বোমা আবিষ্কার করছিলেন। তো এখানে সি মানে কি, ভেলোসিটি, এবং ই মানে আমাদের এনার্জি, এম মানে বড়। ওকে, মানে কি, বলো ই মানে কি মানে? মানে কি? সরি, আমি বুঝি নাই ই। হ্যাঁ,
ই মানে কি শক্তি বা এনার্জি, এনার্জি 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 ই দ্বারা প্রকাশ করা হয়েছে, আর কিছু না, এনার্জি থেকে ই নেওয়া হয়েছে, রাইট? হুম। ওকে, ই সমান এমসি স্কোয়ার। তো আরেকটা ফর্মুলা রয়েছে এখান থেকে, তুমি কি জানো এই ফর্মুলাগুলো? আহ আমাদের বি সমান এফ ল্যামডা, এরকম কি কোনো ফর্মুলা পড়েছো তুমি চ্যাপ্টার নাম্বার ফিজিক্সের মধ্যে? কি বলছেন রে? বি সমান এফ ল্যামডা, বি সমান এফ ল্যামডা। হ্যাঁ, বসছি তো। ওকে, যদি পড়ে থাকো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। বি মানে কি ভেলোসিটি না, এফ মানে কি কম্পাঙ্ক না, হ্যাঁ, ল্যামডা মানে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। যেমন তরঙ্গ দৈর্ঘ্য আসলে তুমি হ্যাঁ। ইংরেজিতে ভালোই বুঝবা, তরঙ্গ দৈর্ঘ্য এটা পূর্ণ সাইকেলের। এটা কার গ্রাফ বলো তো? এটা কার গ্রাফ? সাইনের না? কোনটা? এইটা গ্রাফটা হ্যাঁ, সাইনের। এখান সাইনের। থেকে মানে এরকম জাস্ট এরকম দুইটা সাইকেল, এরকম যে দুইটা চক্র দেখতে পাইতেছো না, মানে দুইটা কি বলে ওটাকে, এরকম দুইটার দৈর্ঘ্য হচ্ছে একটা ল্যামডা। ওকে, হুম। এটা হচ্ছে সাধারণত ল্যামডা। আর এফ মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি বুঝো? বুঝছি তো। আমরা ওই ওই ফিজিক্সের এত চ্যাপ্টারে, ওই ফিজিক্সের চ্যাপ্টারে আরো এত বেশি আলোচনা করার চেষ্টা করব। কম্পাঙ্ক মানে কি এক সেকেন্ডে কতবার কাঁপতেছে, রাইট? হুম। তুমি কি জানো বাংলাদেশের লাইটটা এক সেকেন্ডে কতবার জ্বলতেছে নিভতেছে? না। 50 বার জ্বলতেছে নিভতেছে, কিন্তু আমরা নিবটা বুঝতে পারি না। আমেরিকার ক্ষেত্রে 60 বার, তাদের যে কারেন্টের লাইট গুলো রয়েছে, নর্মাল যে লাইট গুলোই আমাদের রয়েছে, 60 বার জ্বলে নিবে, 60 বার জ্বলতেছে এক সেকেন্ডে। এটাই হচ্ছে কম্পাঙ্ক, মানে এক সেকেন্ডে যতবার কাঁপবে, বা এক সেকেন্ডে আমরা যতটা কাজ সম্পূর্ণ করতে পারি, বা এক সেকেন্ডে যতবার ঘুরতে পারি, সেটাই আমাদের কম্পাঙ্ক। ওকে, হুম। আর বি মানে তো আমরা বুঝি ভেলোসিটি না, বেগ, রাইট? বেগ বি মানে ভেলোসিটি, এফ মানে ফ্রিকোয়েন্সি, রাইট, বা কম্পাঙ্ক। কোনো কোয়েকশন আছে এই ফর্মুলাটা নিয়ে? যদি কোয়েকশন থেকেই থাকে স্কিপ করো আপাতত। আমরা ফর্মুলা মাথায় রাখার চেষ্টা করবো, বি ঠিক আছে। সমান কত, এফ ল্যামডা। ওকে, আমরা চ্যাপ্টার নাম্বার 8 বা সামথিং ফিজিক্সের চ্যাপ্টারে আরো বেশি আলোচনা করার চেষ্টা করবো। ওকে, হুম। ওকে, বি সমান এফ ল্যামডা। অনেক সময় বি কে বি, অনেক সময় এই যে ফ্রিকোয়েন্সিটা রয়েছে, ফ্রিকোয়েন্সিকে অনেক সময় বি সমান মিউ ল্যামডা, মিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। মিউ কি বললাম? এইভাবে বি, মিউ। বি এটা হচ্ছে বি, একে জাস্ট একটু বাঁকাই যায় এভাবে, মিউ একটু বাঁকাই যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছ কিভাবে লিখতেছি, একে মিউ অনেকে বলে। ওকে, হুম। বাট তুমি এবার একে লাগার দরকার নাই, তুমি অ্যাপ দ্বারাই প্রকাশ করার চেষ্টা করি। ওকে, হোয়াটএভার। আরেকটা আমরা এনার্জির একটা ফর্মুলা আছে, এটা তো এনার্জির একটা ফর্মুলা, এনার্জির আরেকটা ফর্মুলা খুব বেশি পপুলার, ই সমান হচ্ছে এইচ এফ। কি বললাম? ই সমান হয়েছে। এইচ এফ। এই দুইটা ফর্মুলা তুমি আপাতত মাথায় রাখার চেষ্টা করি অ্যাডভান্স ওয়েতে। ই সমান এইচ এফ, ঠিক আছে? ই সমান এমসি স্কোয়ার, ই সমান কত, এইচ এফ না? হ্যালো, হ্যাঁ, বলেন ভাইয়া। ই সমান এইচ এফ আর ই সমান এমসি স্কোয়ার। তো আমরা দুইটা ফর্মুলা ইউজ করি না, এখানে এনার্জি সেম পাবো না। তার মানে কি এমসি স্কোয়ার হ্যাঁ, সমান কি আমি লিখতে পারি এইচ এফ, হ্যাঁ। এইচ এফ। এতদূর পর্যন্ত কি কোনো কোয়েকশন আছে? থাকলে প্লিজ বলো, কাইন্ডলি বলার চেষ্টা করো। আমি বুঝতেছি না। মানে আমি বলতে চাইছি, তুমি দেখো। ওকে, আসো আমরা নতুন করে শুরু করি। এর কয়টা ফর্মুলা আমরা জানি? আমরা এখান থেকে তিনটে ফর্মুলা জানি। একটা ফর্মুলা কি, ই সমান কত বলো তো? ই এমসি স্কোয়ার। সমান এমসি স্কোয়ার। ওকে, আমি একটু ভুল করে ফেলছি, তোমাকে আমি এই জিনিসটা আসলে, এই জিনিসটা লাগবে না, রেখে দিই, কেটে দাও। চাইলে মনে রাখতে পারো বা কেটে দিতে পারো। আরেকটা ফর্মুলা আমরা কি জানি, ই সমান এইচ এফ না? হ্যাঁ। আর এটা হচ্ছে সমান বি সমান এফ ল্যামডা, বি সমান এফ ল্যামডা। জাস্ট তুমি এই দুইটা ফর্মুলা মাথায় রাখো। কয়টা ফর্মুলা? দুইটা। তোমাকে আমি আলোচনা করতে গিয়ে আরো বেশি আলোচনা করে ফেলতেছিলাম। এত সময় পর্যন্ত এক্সট্রা জিনিস আলোচনা করতেছি, চাইলে মাথায় রাখতে পারো অথবা স্কিপ করতে পারো। কয়টা ফর্মুলা আমরা মাথায় রাখার চেষ্টা করবো, একটু আমার সাথে সাথে লেখো। ই সমান এইচ এফ, কাইন্ডলি একটু লেখো খাতার মধ্যে, লেখো ই সমান এইচ এফ এবং বি সমান এফ ল্যামডা। ই সমান এইচ এফ, এটা কি আসছে? কিভাবে আসছে আপাতত তুমি মাথায় রাখার চেষ্টা করো। ওইখানে মানে বিষয়টা হচ্ছে, এই যে শক্তিগুলো ছিল কি, আইনস্টাইনের আরেকটা থিওরি ছিল, এই যে শক্তিটা ছিল এনার্জি সমানুপাত হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির সমানুপাতিক। এখানে সমানুপাতিক ধ্রুবক আসে ই সমান এইচ এফ। যাই হোক, এখানে আপাতত আমরা ওই কনসেপ্টটার দিকে না যাই, তুমি মাথায় রাখার চেষ্টা করো ফর্মুলাটা হচ্ছে ই সমান এইচ এফ। কি বললাম? ই সমান এইচ এফ। হ্যাঁ, হ্যাঁ। আর আমরা তো ফিজিক্স থেকে, তুমি জানো, তুমি আমাকে বলছো এই ফর্মুলাটা তুমি অলরেডি জানো, বি সমান এফ ল্যামডা, অথবা এখানে কি লেখা যায় না, এফ সমান বি বাই ল্যামডা? হ্যাঁ।
লেখা যায় এফ সমান বি বাই ল্যামডা। হ্যাঁ ওকে, এই ফর্মুলা কি লেখা যায়? ই সমান এইচ এফ। হ্যাঁ আমি যদি জাস্ট এখানে এইচ এর মানটা বসাই, এইচ এর মান আমি বাসায় বাদলাম, এফ এর মানটা কত? বি বাই ল্যামডা বলতে পারি না? হ্যাঁ ই সমান কত লিখতে পারি আমরা? এইচ বি বাই ল্যামডা। এটা কি বলা যায় বলো তো? যাই। যায়। আমি অনেক সময় বলছিলাম না, তুমি চাইলে বি কে সি দ্বারা রিপ্লেস করতে পারো। হ্যাঁ ই সমান, তাহলে এইচ এর রাখলাম, বি শুধু জাস্ট সি দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, সি বাই ল্যামডা। এটা কি লেখা যায় বলো তো? হ্যাঁ বুঝতে পারছো তুমি কিভাবে আসছে এটা? এটা যদি মুখস্থ না রাখতে পারো কোনো সমস্যা নেই, জাস্ট এই দুইটা জিনিস মুখস্থ রাখার চেষ্টা করি। ই সমান এইচ এফ এবং বি সমান এফ ল্যামডা। ওকে, হ্যাঁ এইটা মানে এইটা আর এইটা। ওকে, কোন রকম কোনো অ্যাকশন আছে কাইন্ডলি বলো, হ্যাঁ প্রশ্ন আছে? না। ওকে, গ্রেট। আমরা এই মুহূর্তে তাহলে কি ছিলাম? আমরা এই আলোচনা করতেছিলাম এই জিনিসটা নিয়ে। আমি কি আবার রিপিট করবো না? বুঝা গেছে বলো তো? কি বললাম বলো তো? বড় করে দিস করতেছি। ই হবে, সমান কত? ই সমান, আমাকে নোট করতে হবে এগুলো। হ্যাঁ পিডিএফ তো তুমি পেয়ে যাবে, তোমার ইচ্ছা মতো নোট করে ফেলতে পারবা। আপাতত একটা তাহলে ই সমান এইচ এফ, আর একটা কত আমাদের? বি সমান এফ ল্যামডা। ওকে, হ্যাঁ এই দুইটা ফর্মুলার কম্বিনেশন করে আমরা আরেকটা ফর্মুলা জেনারেট করতে পারছি, আমাদের নিজস্ব ফর্মুলা। এটা হচ্ছে ই সমান এইচ সি বাই ল্যামডা। ওকে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ এখানে তুমি যেটা বলতে পারো যে এই যে বি রয়েছে, এটা কিন্তু তুমি যেটা বলতে পারো সি সমান এফ ল্যামডা। কনফিউশন হলে সি সমান এফ ল্যামডা বলতে পারো। এখান থেকে আমরা এফ সমান পাইছি সি বাই ল্যামডা। আশা করি তুমি এই ফর্মুলা কিভাবে আসছে সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন থাকার কথা না। ই সমান এই সি বাই ল্যামডা কিভাবে আসছে? কোয়েশ্চেন আছে? ওকে, হ্যালো। হ্যাঁ ওকে, আজকে আমরা বইয়ের মধ্যে যেন কি প্রশ্ন করছিল, আগে যেন একটা কোয়েশ্চেন করতে পারি, এখানে বেশ কিছু ফর্মুলা রয়েছে। আচ্ছা, আমরা আমাদের মতন একটু করে নেই। দেখো, এখান থেকে যে ফর্মুলা ম্যাথগুলা, আর যদি আমরা ভবিষ্যতে ম্যাথ দেখবো তো কয়েকদিন পরে ম্যাথ দেখতেছি। আহ ধরো এটা নিউক্লিয়াস না? হ্যাঁ নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট ব্যাসার্ধের নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে, রাইট? হ্যাঁ ওকে, নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার নির্দিষ্ট কিছু কক্ষপথ রয়েছে। তো চিন্তা করো, এই যে ফার্স্ট রয়েছে, এটাকে যদি বলি আমি ই ওয়ান দ্বারা প্রকাশ করি, কি দ্বারা প্রকাশ করি? E1। ই ওয়ান মানে কেন বুঝতে পারছো? মানে ই ওয়ান মানে হচ্ছে ফার্স্ট শক্তি স্তর এনার্জি, আর একে যদি আমি ই টু দ্বারা প্রকাশ করি, বলতো কে বেশি? ই ওয়ান বেশি না ই টু বেশি? ই টু বেশি না? হ্যাঁ না ই ওয়ান বেশি? E2 বেশি। ই ওয়ান বেশি না? হ্যাঁ ই ওয়ান কেন বেশি? ই টু বেশি, রাইট? দেখো, আমি কনফিউশন কখনো হবে না, কারণ উপরে শক্তি স্তরের শক্তিগুলো সাধারণত বেশি। ই টু ই ওয়ান এর চেয়ে বেশি না? হ্যাঁ ধরো ই টু এর একটা মান ধরে না, আমরা কত ধরবো? র্যান্ডম মান ধরো, এখানে মাইনাস, র্যান্ডম মান আমি ধরতেছি 10। আই রিপিট এগেইন, সাধারণত মানগুলো মাইনাসে আসে। আমি 10 জুল ধরতেছি, আর এটা 8 জুল ধরতেছি। ওকে, হুম এটা ধরো সেকেন্ড তলার মানুষ, সেকেন্ড তলার মানুষ, এটা হচ্ছে ফার্স্ট তলার মানুষ। ওকে, ঠিক আছে? হুম ই টু হুম বেশি ওয়ান, তার মানে বলো তো, সেকেন্ড তালা থেকে সেকেন্ড তালা থেকে ফার্স্ট তালাতে আসতে হলে, আর দ্বিতীয় শক্তি স্তর থেকে এক নাম্বার শক্তি, প্রথম শক্তি স্তরে আসতে হলে কি পরিমাণ শক্তি বিয়োগ করতে হবে? ই টু মাইনাস ই ওয়ান না? হ্যাঁ ই টু মাইনাস ই ওয়ান, একে আমি পার্থক্য বোঝাতে আমি কি ডেল ই দ্বারা প্রকাশ করতে পারি, ডিফারেন্স অফ এনার্জি প্রকাশ হুম করতে পারি। তো এই ডেলি পরিমাণ শক্তি কি করে দেবে? সে ত্যাগ করবে না? হুম এই পরিমাণ এনার্জি সে ত্যাগ করবে। দেখো তো বুঝতে পারতেছো কিনা ত্যাগ করবে অ্যাকশন? ভাইয়া, বলো। আমার কিছুক্ষণ অফ দেন, ওকে কিছুক্ষণ অফ দেন। ওকে ওকে, তাহলে এট ফার্স্ট আমরা রেকর্ডটা স্টপ করি, রাইট? ঠিক আছে। শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমি এই জিনিসটাকে মুছে দিব, মুছে দিয়ে আবার করবো? আমি মুছে যদি দিই তাহলে দেখ, আমি আবার চিত্রটা যদি ড্র করি, কি বলতে চাইতেছিলাম আমরা? আহ আচ্ছা দেখো, আমরা কি বলতে চাইছিলাম সেটা হচ্ছে আমাদের কথার কথা। সাপোজ চিন্তা করো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, রাইট? হুম সম্ভবত এই শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর না, বা প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা না? হ্যাঁ এখানে এন এর মান কত বলো তো? হ্যাঁ, মনে হচ্ছে 1। হ্যাঁ, এন এর মান হচ্ছে আমাদের ওয়ান। ওকে,
2 নম্বর হচ্ছে আমাদের বলতে এটা দ্বিতীয় প্রধান শক্তি স্তর না, বা দ্বিতীয় প্রধান কোয়ান্টাম সংখ্যা না, বা 2 নম্বর অরবিট না। হ্যাঁ বলতো এখানে হ্যাঁ n এর মান কত? 2 2। আমি কি আরেকটা শক্তি স্তর ড্র করব? আমার মনে হচ্ছে লাগবে না, রাইট? না দরকার নেই। হ্যাঁ ওকে, তো তুমি চিন্তা করো এটার নাম। আমি এই যে প্রথম শক্তি স্তরের শক্তি বেশি না দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি? দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি। এটা যে ফার্স্ট তালা, এটা যে সেকেন্ড তালা, নিঃসন্দেহে দ্বিতীয় শক্তি স্তরের শক্তি বেশি। একে জাস্ট আমি প্রকাশ করতেছি E2 দ্বারা, নাথিং এলস। ই মানে এনার্জি শক্তি স্তর, আর 2 দ্বারা বুঝিলাম দ্বিতীয় শক্তি স্তর। একে প্রকাশ করতেছি E1 দ্বারা, আর কিছুই না, ফার্স্ট শক্তি স্তর বুঝাইছে, ঠিক আছে? হ্যাঁ ওকে, এবার তুমি বলো, আমি সাপোজ আগে এজুম করে নিয়েছিলাম যেটা হচ্ছে সাপোজ কথার কথা আমাদের 10 জুল। আই রিপিট এগেইন, এখানে একটা মাইনাসের ব্যাপার স্যাপার আছে, আমরা সাপোজ এজুম করে নিতেছি, বাস্তবে বইলো না যে ভাই এগুলো বলছিল ইন্টেনশন। ধরো এটা হচ্ছে আমাদের 7 জুল, কি বললাম? 7 জুল। ওকে, 7 জুল। যদি আমাদের দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, তাহলে শক্তি বিকিরণ করবে না শোষণ করবে? শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করবে। কি পরিমাণ বিকিরণ করবে বলতো? E2 মাইনাস E1, রাইট? E2 মাইনাস E1 না? হ্যাঁ ভাইয়া, শুনতেছি। হ্যাঁ বলো। E2 মাইনাস E1 না? হ্যাঁ E2 হ্যাঁ মাইনাস E1 শক্তি সে বিকিরণ করবে, মানে কত আলটিমেটলি? 10 থেকে যদি আমি 7 বিয়োগ করি, 10 - 7 মানে 3 জুল না? হ্যাঁ এটাকে যদি আমি ডেল ই দ্বারা প্রকাশ করতে পারি, রাইট? হ্যাঁ অথবা চিন্তা করো, এবার আমি তোমাকে বললাম যে আমাদের এই যে প্রথম শক্তি স্তর আছে, প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে সে আসতে চাইতেছে, প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসতে চাইতেছে, বলতো এখন কি করবে? শক্তি শোষণ করবে আর বিকিরণ করবে? কি বলছেন যে দ্বিতীয় স্তর থেকে প্রথম শক্তি হ্যাঁ, শক্তি শোষণ করবে? প্রথম শক্তি স্তর থেকে আসতে চাইতেছে দ্বিতীয় শক্তি স্তরে, শক্তি শোষণ করবে। শক্তি শোষণ করবে। কি পরিমাণ শোষণ করবে বলতো? সেম না? E2 মাইনাস E1 না? এত পরিমাণ শক্তি বিকিরণ করবে না? আমরা হাইয়ার থেকে লোয়ার বিয়োগ করতেছি, মানে কত? হ্যাঁ মানে কত? 10 - 7 না? 30 জুল শক্তি শোষণ হ্যাঁ করবে না? হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ডেইলির মান। এতদূর পর্যন্ত কি কোনো কোয়েকশন আছে? কাইন্ডলি বলো। না। ওকে ওকে, গ্রেট। আচ্ছা ভাই, আপনি দেখেন না, শক্তি শোষণ করার ক্ষেত্রে বড়টাকে আগে লিখছেন, হ্যাঁ শক্তি বিকিরণ করার আগে লিখছেন, হুম হুম। এরকম করে এরকম করে লিখতে হবে। দেখো সাপোজ ধরো তুমি এখানে রয়েছো, ধরো 5 মিটার, আর ধরো তুমি এখান থেকে গিয়েছো 5 মিটার, আর সেম পয়েন্ট থেকে তুমি গিয়েছো 3 মিটার। ধরো তোমার আর একটা ফ্রেন্ড গিয়েছে, ধরো নাম হচ্ছে করিম, আর ধরো এখানে এল লাবিব। করিম গিয়েছে ধরো 7 মিটার। বলতো তোমার চেয়ে করিম কত মিটার বেশি দূরত্বে আছে? করিম করিম হচ্ছে যে 7 - 7 মিটার 2 মিটার। দূরত্বে না? হ্যাঁ সেম কেস চিন্তা করো, তুমি এবার এই মুহূর্তে যে বললা যে আমি এই মুহূর্তে আগে চলে যাব, তুমি গেলা আলটিমেটলি 10 মিটার। 10 মিটার ধরো এখানে তুমি গেলা, আর এখানে তোমার একটা ফ্রেন্ড গেল, সেটা হচ্ছে ধরলাম আমি 7 মিটার গেলাম। তোমার ফ্রেন্ডের চেয়ে তুমি কত মিটার বেশি দূরত্বে আছো? 3 মিটার। কেমনে বার করছো? 10 - 7 না 7 - 10? 10 - 7। বস, আমার কেকশন তুমি দুইও ক্ষেত্রেই কেন বড়টা থেকে ছোটটা বিয়োগ করলা? যখন তোমার ফ্রেন্ড ছিল ফ্রেন্ডেরটা থেকে বিয়োগ করলা ভালো কথা, আবার যখন তুমি গেছিলা তখন কি তুমি তোমার ফ্রেন্ডের থেকে তোমারটা বিয়োগ করবা? না, আলটিমেটলি আমরা কি কাজ করে থাকি সাধারণত, আমাদের বড়টা থেকে ছোটটা বিয়োগ করি না, এটা তো আমরা পার্থক্য নিতেছি না এনার্জি। কারণ আগে পরের কোনো বিষয় না, রাইট? হ্যাঁ বুঝছি। কোনটা আগে থেকে বিয়োগ করতেছি, কোনটা ছোট থেকে বিয়োগ করছি, ওইটা বিষয় না। আমরা চেষ্টা করবো যে বড়টা থেকে সাধারণত ছোটটা বিয়োগ করার জন্য, ওকে? হ্যাঁ শক্তি শোষণ করছে মানে এখান থেকে শক্তি কি পরিমাণ, জাস্ট আমরা কি এনার্জি গ্রেপ বের করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে আমাদের এনার্জি গ্যাপ। আমরা এনার্জি গ্যাপ বের করার জন্য, মানে পার্থক্য বের করার জন্য সাধারণত বড়টা থেকে ছোটটা বিয়োগ করে থাকি, অলরাইট? হ্যাঁ ওকে, এবার একটু চিন্তা করো। ওকে, তার মানে আমরা দেখো অনেকগুলো জিনিস আমরা চলে আসছি। আমরা কি বলতে পারি? ই সমান এইচ এফ, অথবা ই সমান একটা ফর্মুলা দেখছিলাম না, ই সমান এইচ সি বাই ল্যামডা, এরকম একটা ফর্মুলা দেখছিলাম, হ্যাঁ বুঝাইতে পারছি? হ্যাঁ
ধরো এই যে শক্তি স্তরে আছে তার ধরলাম আমরা ল্যামডা টু রয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা টু, আর এই যে শক্তি স্তরে রয়েছে সেখানে ধরলাম আমি তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে আমাদের ল্যামডা ওয়ান। তার মানে বলতো আমি কি ই ওয়ান কে বলতে পারি এইচ এফ ওয়ান, আর ই টু কে কি বলতে পারি এইচ এফ টু, হ্যাঁ যদি এখানে ফ্রিকোয়েন্সিটা হয় এফ টু এবং ফ্রিকোয়েন্সি যদি হয় এফ ওয়ান, অথবা আমি কি বলতে পারি এখানে এইচ ইস টু এইচ সি বাই ল্যামডা ওয়ান, অথবা এটাকে কি বলতে পারি আমি এইচ সমান সি বাই ল্যামডা টু। হ্যাঁ ওকে বস, এই বেসিক গুলা যদি তোমার জানা থাকে আলটিমেটলি ম্যাথ ইজ নাথিং, আমরা খুব ইজিলি মুহূর্তের মধ্যে সবগুলা ম্যাথ সলভ করে ফেলতে পারবো। আশা করি এই ফর্মুলা গুলো তো রিলেটেড দেওয়া হয়েছে, আমরা অনেক বেসিক আলোচনা করে ফেলছি, জাস্ট এই মুহূর্তে একটা ম্যাথমেটিক্স এক্সাম্পল করা বাকি রয়েছে, আমরা সবগুলা বেসিক তোমাকে কভার করে দিয়েছি, মুহূর্তের মধ্যে তুমি সবগুলা ম্যাথ করতে পারবা। আমাদের এক্ষুনি হয়তো খুব সম্ভবত বন্ধ হয়ে যাবে সেই জিনিসগুলা, বাট একটা বন্ধ হয়ে যাবে। আবার হ্যাঁ, মাঝখানে আমরা অনেক সময় ব্রেক ছিল, এর জন্য আমাদের টাইমটা তো কন্টিনিউয়াসলি ছিল, রাইট? 5-10 মিনিট ছিল জানা, বলো। 5-10 মিনিট বন্ধ ছিল জানা। হ্যাঁ, ওই যে সময়টা বন্ধ ছিল সেই সময়টা তোমাদের টাইমটা কাউন্ট হয়েছিল, যাই হোক না কেন। তো ঠিক আছে, আমরা নেক্সট এই পার্টটা শুরু করতেছি, কেমন? এটা আমাদের পার্ট খুব সম্ভবত কত ছিল, হোয়াট এভার যা ছিল পার্ট 5 or 6, আমরা পরবর্তী পার্টে ম্যাথমেটিক্স তো সবগুলো জিনিস আলোচনা করতেছি। ওকে, হ্যাঁ মেনলি করে দিই।